নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মিসাইল কারখানায় নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 পাস থাকলে আবেদন করতে পারবে। 23,000 টাকা বেতন থাকবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পারবেন স্থায়ী পদে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আবেদনটা করতে হবে। কীভাবে কি আবেদন করবে এই প্রতিবেদনে বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। এই নোটিফিকেশনটা ভালো করে চেক আউট করে নেবে। 28/11/25 রিক্রুটমেন্ট ভারত ডাইনামিক লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি হায়দ্রাবাদ 500382 এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা মেমটি ইলেকট্রনিক্সে এখানে 32টি ভ্যাকেন্সি আছে। জেনারেল 13টি, ইডব্লিউএস 3টি, ওবিসি এনসিএল 7টি, এসসি 7টি, এসটি 2টি। এমটি মেকানিক্যালে 27টা শূন্যপদ আছে। জেনারেল 10টি, ইডব্লিউএস 3, ওবিসি এনসিএল 7 এবং এসসি 6, এসটি 1। এমটি এখানে ইলেকট্রিক্যালে 6টি শূন্যপদ আছে। জেনারেল 2টি, ইডব্লিউএস 1টি, ওবিসি এনসিএল 1টি, এসসি 1টি। এমটি কম্পিউটার সায়েন্সে 4টি শূন্যপদ আছে। জেনারেল 2টি, ওবিসি এনসিএল 1টি, এসসি 1টি। এমটি মেটালজিতে 1টি শূন্যপদ, জেনারেল ক্যান্ডিডেট। এমটি মেকানিক্যালে 1টি শূন্যপদ আছে, ওবিসি এনসিএল 1টি। এমটি সিভিল বিভাগে জেনারেল 1টি, ওবিসি এনসিএল 1টি। এমটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 5টি শূন্যপদ আছে। জেনারেল 2টি, ইডব্লিউএস 1টি, ওবিসি 1টি, এসসি 1টি। এমটি এইচআর ডিপার্টমেন্টে এখানে 2টি শূন্যপদ আছে। জেনারেল 1টি, এসটি 1টি। এখানে সমস্ত কিছু, এখানে ভ্যাকেন্সি ডিটেলস এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এমটি ইলেকট্রনিক্সে 32, এমটি মেকানিক্যালে 27টি, এমটি ইলেকট্রিক্যালে 6টি, এমটি সিভিলে 2টি, এমটি কম্পিউটার সায়েন্সে 4টি, এমটি ফাইন্যান্স 5টি, এমটি হিউম্যান রিসোর্সেস 2টি। ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে বলা আছে। স্যালারি রেঞ্জ 40 থেকে 1,40,000 টাকা স্যালারি আছে। এখানে সমস্ত কিছু আপার এজ লিমিট। এখানে তোমাদের ইলেকট্রনিক্সের তোমাদের জেনারেল 27, ওবিসি 30, এসসি 22, একটি এসটি 32। এখানে সমস্ত এজ লিমিট দেওয়া আছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এবং তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিবিটেক 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, তোমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, এখানে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সব বিবিটেক পাস ক্যান্ডিডেট লাগছে। ট্রেডগুলো এখানে বলাই আছে। ঠিক আছে, এবং 60% নাম্বার এখানে লাগছে। এবং তোমাদের ডিসিপ্লিনগুলো বলে দিচ্ছি। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এস্টিমেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসব ডিসিপ্লিন হয়ে থাকলে, ফাইন্যান্সে সিএস এমবিএ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। রাইটার টেস্ট সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্টে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। যোগ্য প্রার্থী ছাঁটাই বাছাই করবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলা আছে। অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি একটা আছে, তোমাদের অনলাইনে আবেদন করে সুন্দরভাবে আবেদন করতে হবে, যেটা বিডিএল ইন্ডিয়া .in এই অফিসের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে হবে। সমস্ত কিছু এখানে বলা আছে। ঠিক আছে, আর এসসি এসটি অফিসের জন্য কিছু ছাড় আছে, বয়সে ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি 29শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।